আমাদের ঈদ পূর্ণমিলনী 11তম আসরের পুরো ভিডিও শেয়ার করলাম। আশা করি দেখতে থাকুন, সবার ভালো লাগবে। ঈদের পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম আমরা মাঠে, সবাই মিলে মাঠটাকে রেডি করার জন্য। বড় ভাইরা অনেক কষ্ট করে গলির নেটগুলা বানিয়ে নিল আর বারে সুন্দর করে তা বেঁধে দিল, আর আমরা সবাই মিলে মাঠটাকে পরিষ্কার করছিলাম। মাঠে ছোট ছোট কিছু ইট ছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম, না হলে খেলার সময় পায়ে আঘাত পাবে। আমাদের ফুটবল খেলার পাশাপাশি ছিল বাচ্চাদের চকলেট দৌড়, সেটাও আমরা রেডি করে ফেললাম। আর মাঠটা একটু শক্ত হয়ে গেছিল রোদে, সেই জন্য আমি আবার মাঠে কিছু পানি দিয়ে দিলাম। তারপর বিকালবেলা উদ্বোধন হয়ে গেল কবুতর উড়ানোর মাধ্যমে আমাদের সুন্দর প্রীতি ফুটবল ম্যাচ। কবুতর উড়ানোর মাধ্যমে খেলাটি উদ্বোধন করে আমাদের রওশন কাকু। উদ্বোধনের প্রথম ম্যাচটি আমাদের ছিল। আপনারা এখন খেলাটি দেখতে থাকুন আর এনজয় করুন। বড় ভাইদের সাথে আমাদের অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়, কোনো দলই গোল দিতে পারেনি। সেজন্য খেলাটি শেষে যে প্লান্টিক শুটের মাধ্যমে নির্ধারণ হয়, তারা 3টিতে 3টি প্লান্টিক শুট গোল দেয়, আর আমরা 2টিতে 1টি মিস করে আমরা তাদের কাছে পরাজিত হই। কোনো দল জিতবে, কোনো দল হারবে, এটাই হচ্ছে খেলা। আমাদের অনেক আফসোস হচ্ছিল যে আমরা প্রথম রাউন্ডে বাদ হয়ে গিয়েছিলাম, আর তারা অনেক খুশি ছিল যে তারা আমাদের সঙ্গে জিতে নিয়েছে, কারণ আমরা 5 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম। বড় ভাইরা আমাদের হারিয়ে কতটা খুশি হয়েছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন, কারণ তারা আমাদের কাছে প্রতিবারে হেরে যায়। তারপর আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল, আর তার কিছুক্ষণ পরে শুরু হয়ে গেল মেয়েদের বালিশ খেলা। দেখতে থাকুন তাহলে মেয়েদের বালিশ খেলাটি। এটা হচ্ছে বালিশ দিয়ে খেলে। আমরা বালিশের বদলে ফুটবল খেলা হচ্ছিল, সেজন্য ফুটবল দিয়ে খেলাটি অনুষ্ঠিত করলাম। আর আমার বন্ধুর মা সজলের আম্মা জয়ী হয়। আমাদের মাঠে সিনিয়রদের মধ্যে এটি একটি সিনিয়র টিম। বড় ভাইরা 1995-96 আবাহনী থেকে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে, আমরা তাদের কাছ থেকে এগুলো শুনেছি। আর এক ছোট ভাই কত সুন্দর ট্যালেন্ট দেখুন, সে এক আঙ্গুলের ওপরে কত সুন্দর করে বলটি ঘোরাচ্ছে। আসলে এটি অনেক সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের মাঠের সবথেকে মোস্ট সিনিয়র টিম। আমার ছেলে সাফওয়ানও মাঠে গিয়েছিল, তার প্রথম ছিল এই ঈদ পূর্ণমিলনী ফুটবল ম্যাচটি দেখা। সে হয়তো পরে ভবিষ্যতে সেও খেলবে, তাই তাকে একটু প্র্যাকটিস করে নিলাম এখন থেকেই। ফুটবল খেলাটি পা দিয়ে খেলে, আর আমার রওশন কাকু হাত দিয়ে খেলছে, তাহলে বুঝতে পারছেন আমরা সবাই কতটা এখানে আনন্দ করি। আসলে এটা খেলার থেকে আনন্দ করাটাই বেশি ইম্পর্টেন্ট। কিছুক্ষণের মধ্যে রওশন কাকুদের তারা একটি গোল দিয়ে দেয়, আর তার কিছুক্ষণ পরে রওশন কাকুরাই আবার তাদের ঘুরে একটি গোল শোধ করে দেয়। এটাই হচ্ছে আনন্দ। আমরা মেয়েদের বালিশ খেলার পাশাপাশি বাচ্চাদের জন্য চকলেট দরেরও ব্যবস্থা করেছিলাম, তারাও যেন একটু আনন্দ করতে পারে, তারাও যেন মাঠে এসে একটু দরাদরি করতে পারে। আর সেই খেলায় প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেয় রওশন কাকু রাজা ভাইয়ের হাতে। শুধু দিনেই নয়, আমরা রাত্রেও খেলার আয়োজন করেছিলাম। রাত্রে কত সুন্দর করে লাইটিং করা হয়েছিল, যেন রাত্রেও খেলাটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এর আগেও আমরা খেলতাম, তখন আমাদের কিছু সময়ের অভাবে আমরা সন্ধ্যার সময় খেলাটা শেষ করতে হতো, আর এবার আমরা রাত্রেও যেন খেলতে পারি সেই ব্যবস্থা করেছিলাম ফ্ল্যাট লাইটের মাধ্যমে। হ্যাঁ, ওটাই তো বলছি মামা, হাতির সাথে মশার খেলা না। থাম, সিডিগুলো থাকে, কাজ দেখতে পাবো কিনা বলে।
শর্ট এবং সবাই পেজটাকে লাইক আর ফলো দেন ভাই। আমাদের খেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন কামরুজ্জামান কামরু ভাই, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহ আলম কাকা। আর পুরো খেলার সভাপতিত্ব করেছেন আমাদের রওশন কাকু।